বাড়ির সামনে যদি এরকম টাটকা মাছ পাওয়া যায় আর সেই মাছ যদি নড়ে, আহ, দেখতে যা লাগে গো। সকাল সকাল ঘুম থেকে উঠেই এরকম একটা দৃশ্যর মুখোমুখি আজকে হলাম অনেক দিন পর। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা আবারও নিয়ে চলে এলাম ছোট্ট একটা ভিডিও। জানি তোমাদের আমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, তোমরা অনেকেই দেখো, এটাই আমার ভীষণ পাওয়া। তো আজকে বাড়ির সামনে চলে এসেছিল রুই মাছ, আর দেখো যে বড় পিসটা রাখা রয়েছে গোটা শুদ্ধ, ওটা হচ্ছে সরপুঁটি। তোমরা হয়তো অনেকেই সরপুঁটি চেনো, বাট আমি এই নিয়ে মনে হয় 2 দিন খাবো। টেস্ট যা থাকে এর, তার দ্বিগুণ হয়ে গেছিলো মায়ের হাতের রান্নায়। সেই ভিডিও নিয়েই চলে এসেছি তোমাদের কাছে। প্রথমে আমার রুই মাছ, এবারে অনেকেই হয়তো ভাবছো দু রকম মাছ করার কি আছে। আসলে বাচ্চাগুলো তো ওই মাছ কাঁটা বেছে, মানে সরপুঁটি কাঁটা বেছে খেতে পারবে না, তাই তাদের জন্য রুই মাছ নেওয়া হয়েছে। আর রুই মাছটা আমি বলো বোন বলো খুব একটা ভালো খায় না, তবে ছেলেগুলো ভালো খায় কারণ কাঁটা কম থাকবে, তাই জন্য 2 রকম মাছ নেওয়া হয়েছে। মায়ের হাতের একটাই স্পেশালিটি, মা কিন্তু রান্নায় আমরা যেরকম 1 গাদা রসুন, 1 গাদা পেঁয়াজ, 1 গাদা আদা, 1 গাদা জিরে দিই, মা কিন্তু সেরকম না। দেখো কতটুকু আদা বেটেছে এই দুটো তরকারি, মানে দুরকম মাছের রেসিপি হবে তার জন্য। আর সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করে মা, আর কিচ্ছু না। আমরা যেরকম 1 গাদা রসুন, 1 গাদা পেঁয়াজ দিই, মা কিন্তু কিচ্ছু দেয় না। মায়ের হাতের হচ্ছে এটাই বড় স্পেশালিটি। আর এই রান্নাটাকেই সত্যি কথা বলতে শ্বশুরবাড়ি গিয়ে ভীষণ মিস করি। শুধু একটু গোটা পেঁয়াজ আর টমেটো কুচি আর একটু আদা বাটার, একটু জিরে আর হলুদ নুন তো দিতেই হবে, এই দিয়ে মা মাছের রান্নাটা করছে। আর কিন্তু একটা শীতের স্পেশাল জিনিস দেওয়া হয়, সেটা আশা করি সবাই তোমরা মোটামুটি ভালোই বাসো। সেটা কি বলো তো? সেটা হচ্ছে ধনে পাতা কুচি। এটা ধনে পাতা কুচি দিলে কিন্তু প্রত্যেকটা রেসিপি মানে অসম্ভবের থেকেও অসম্ভব সুন্দর হয়ে যায়, তাই না? তাই শীতের স্পেশাল হচ্ছে কিন্তু ধনে পাতা। এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই এখন এটা মজুদ থাকবেই। আর ধনে পাতা প্রত্যেকটা তরকারিতে দিতে যেরকম ভালো লাগে, সেরকম ধনে পাতার চাটনি কিন্তু আরও অসম্ভব সুন্দর লাগে। তাহলে রুই মাছের তরকারিটা মা এখানে নামিয়ে নিয়েছে, এবার করছে সরপুঁটিটা। সরপুঁটি মাছটা এবার মা করে নিচ্ছে। যাই বলো তাই বলো, সরপুঁটি মাছের যা গন্ধ বেরিয়েছিল, ছেলেগুলো বলছে, আমাদের বাচ্চারা বলছে আমাদের জন্য কেন সরপুঁটি নাওনি। খেতে বসে আর এক কায়দা, এখানে নিয়ে চলে এসেছি ভাত, আর দেখো একটু একটা মাছ, একটু গ্রেভি। এই গ্রেভিটা যা হয়েছিল কি বলবো তোমাদের, অসম্ভব সুন্দর। নিজেরা খাবো কি, পাশ থেকে ছেলেরা তাকিয়ে আছে আমাদের জন্য। তাই ভাবলাম ওদের জন্য আলাদা করে রুই মাছটা না নিয়ে যদি সরপুঁটি নেওয়া হতো সব থেকে ভালো হতো। রান্নাটাও যেন অসম্ভব সুন্দর হয়েছিল, কি বলবো তোমাদের। যাই হোক, ভিডিওতে তোমাদের